সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি অ্যাসপারাগাস উইথ শ্রিম্প। চিংড়ি মাছ দিয়ে মজাদার অ্যাসপারাগাস। এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর রান্নাটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। থাই স্টাইলে আজকে তৈরি করব। তো এখানে বাজার থেকে আমি ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি, তারপর ভেতর থেকে ময়লাটা পরিষ্কার করে ফেলে দিচ্ছি। তারপর আবারও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে। অ্যাসপারাগাস নিয়ে নিলাম বাজার থেকে 2 আটি। তো এগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট খেতে দারুণ সুস্বাদু হয়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশে হয়তো এই সবজিটা অ্যাভেলেবেল না, বাট সুপার শপে খোঁজ নিলে দেখা যাবে, পেয়েও যেতে পারেন। তো নিচের দিক থেকে এই সবজিটাকে আমি পিল করে নিচ্ছি। আর উপরের দিকটা একেবারে নরম থাকে, পিল না করলেও চলবে, ডাটার মতো করে আর কি ছিলে নিতে হবে। তো এগুলোকে একটু লম্বা করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো এগুলোকে একটু বলে নিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিলাম কেটে ধুয়ে। আর এখানে আমি 7-8টা রসুনের কোয়া নিয়েছি, একটু পোতা দিয়ে ছেঁচে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। তারপর ছোট ছোট করে এই রসুন আর লাল মরিচগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু ঝাল ঝাল করে আজকে বানাবো, তাই এর পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন চলে আসলাম রান্নায়। কড়াইতে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, সাথে কড়াইটা সহ, তা না হলে নিচে থেকে আবার ধরে যায়। তো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশ ভালো আসে। তো চিংড়ি মাছগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এপিট ওপিট করে ভেজে নেব। চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিলেই চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো আসে, আর পরবর্তীতে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছটা খুব বেশি ফ্রাই করব না, 1-1.5 মিনিটই যথেষ্ট। এরপর আবার সবজির সাথেও কিছুটা রান্না হবে, তা না হলে চিংড়ি মাছটা কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলোকে অন্য একটি প্লেটে উঠিয়ে রেখে আমি চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি রসুন আর মরিচ কুচি। এবার রসুন মরিচটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু মিডিয়াম করে দিয়েছি, তা না হলে রসুন মরিচটা আবার পুড়ে যেতে পারে। তো সুন্দর মতো রসুন মরিচটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা অ্যাসপারাগাস। এখন এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেব। তো অনেকে আছে অ্যাসপারাগাসটা আগে থেকে বয়েল করে তারপর রান্না করে, বাট আমার কাছে এভাবে করলে বেশি ভালো আসে, এর স্বাদটা বেশি ভালো লাগে। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম অ্যাসপারাগাসটা সেদ্ধ হওয়ার জন্য। আর সাথে আমি এখানে কিছু সস ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ওয়েস্টার সস। এখন সসটাকে দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই অবস্থায় চুলার জলটা মিডিয়ামে রাখলেও চলবে। তো আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাসপারাগাসগুলোকে রান্না করে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভাজা চিংড়ি মাছ আর অ্যাসপারাগাসগুলো একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিব। এই অবস্থায় চুলার জালটা মিডিয়ামে রেখেই রান্না করতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে রান্না করলে ঝোলটা একেবারে ড্রাই হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আরও 2-3 মিনিট পর আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করলাম। চাইলে এটা নাও দিতে পারেন, এটা অপশনাল, বাট দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই তো অ্যাসপারাগাস উইথ শ্রিম্প। দেখেন লুকটা কতটা নাইস এসেছে। এটা গরম গরম সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।